হ্যালো গাইস, তোমরা জানোই এটা হচ্ছে ডে 4 এর ভিডিও। তো ডে 4 এ আমরা গ্রামের বাড়ি থেকে দিদির বাড়ি এসেছি কোচবিহার টাউনে। তো সেখান থেকে আমরা এখন বেরোলাম একটু ঘোরার জন্য। তো আমাদের প্রথমে নিয়ে আসলো এখানে, এটা হচ্ছে কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির। তো এখানে আমরা প্রথমে আসলাম, এখানে এসে ঠাকুর প্রণাম করে এখান থেকে বেরিয়ে এখানে এই ঝিলটার মধ্যে আসলাম আমরা। এই ঝিলটাতে মদনমোহনকে স্নান করানো হয়। তো দেখো আমরা ঝিলটার আশেপাশে ঘুরিয়ে দেখালাম। আর তারপর এখানে ছোট ছোট মাছগুলো নদীর মধ্যে ছিল, তো ও ওখানে মাছ ধরতে চলে গেছিলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরের সামনে দাঁড়ালাম, যেটা হচ্ছে প্রায় 250 থেকে 300 বছরের বেশি হতে পারে, যে এটা পুরনো মন্দির। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাজবাড়ি। তো রাজবাড়ি আসার পরে আমি এখানে একটা ছোট্ট একটা শর্টস নিয়ে নিলাম। তারপর রাজবাড়ির আশেপাশেও একটু শর্টস নিয়ে নিলাম, কারণ ভেতরে ভিডিও করার পারমিশন ছিল না। তারপর আমরা উপরে উঠে গেলাম আর চুপি চুপি আমরা ভিডিও করা স্টার্ট করলাম। তো অনেকেই দেখি ইউটিউবে পোস্ট করে রাজবাড়ির পুরো ভিডিও, তো এখানে করতে দিল না কেন জানি না, লেখাও ছিল সাইডে যে ভিডিও করার পারমিশন নেই। তো আমরা তাও চুপি চুপি করেছি। দেখো কত সুন্দর এগুলো সব কিছু এখানে আছে। তারপর আর আমি ভিডিও করিনি, তো এমনি ফটোই তুলছিলাম আমরা। তারপর বেরিয়ে পড়লাম আমরা নিচের দিকে। নিচে বেরিয়ে বাইরেটা ভালো লাগছিল দেখতে, তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। আর আমরা এখান থেকে বেরোনোর পরে দাদাভাই আমাদেরকে নিয়ে গেছিলো বাঙালিয়ানা একটা রেস্টুরেন্টে, যেখানে কত সুন্দরভাবে আর্ট করা ছিল। আর এখানে দাদাভাই বসে আছে, সাইডে দিদিও ছিল। ভিডিওটা আমি করছিলাম এই কারণে যে এরকম রেস্টুরেন্টে গেলে সব কিছু একটু ভিডিও করে দেখালে সবারই ভালো লাগে, আর সবাই এরকম ভিডিও করতে ভালোবাসে। তো আমিও খুব ভালোবাসি। তো তারপর দিদি অর্ডার করছিল, আর খিদে তো খুব পেয়েছিল, তাই আমরা একটা লাঞ্চের থালিই অর্ডার করলাম। আমরা তিনজনেই একই রকম অর্ডার করেছি, আর ও করেছিল এগরোল অর্ডার, কারণ ওর খেতে ইচ্ছে করছিল না। আর হচ্ছে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে দিদি বাড়ি গিয়েছিলাম সিধা। তো আমাদের বাড়ি যাওয়ারই কথা ছিল, তো দিদি যেতে দিচ্ছিল না দেখে আমরা রাতটুকু দিদি বাড়িতেই থেকে গিয়েছিলাম। তো তারপর সকাল হলেই আমরা বেরিয়ে পড়ছিলাম শিলিগুড়ি যাত্রায়। তো আমাদের গ্রামটাও খুব ভালো মতন ঘোরা হলো, তারপরে কুচবিহার টাউনটাও খুব ঘোরা হলো। আর বাকি যেগুলো ঘোরা হয়নি নেক্সট টাইম এসে আবার সেগুলো ঘুরে নেব। তো চলো টাটা।